হ্যালো বন্ধুরা, এরশাদু ব্লগে তোমাদেরকে আমি স্বাগত জানাই এরশাদু চ্যানেলে। তো চলো আজকে একটা নতুন রান্নার রেসিপি তোমাদের মাঝে নিয়ে চলে এলাম। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো না, এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ সকলকে রইল। তো এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ইউজ করেছি হচ্ছে সাদা তেল। তো তেলটা একটু গরম হলে সামান্য পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, বেশি পরিমাণ দিইনি। তার কারণ হলো আমার বাড়িতে কেউ বেশি পরিমাণ পাঁচফোড়ন খেতে ভালোবাসে না। এরপর আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা কাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে। এর সাথে আমি দিয়ে দিলাম কেটে রাখা হচ্ছে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ লাল লাল হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি গল্প করতে করতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ভেন্ডিগুলো। তো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এগুলো সমস্ত ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এক এক করে আমি সমস্ত ভেন্ডি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো সমস্ত আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন শুধু আমি এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পারছো সেটা। এরপর আমি ভালোভাবে এটাকে তেলের সাথে মাখিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু লাল লাল হয়ে আসছে। আলু ভেন্ডিগুলো সমস্তটাই লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসছে, এবং এই যে দেখতে পাচ্ছ একটা চিটচিটে ভাব, এটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, চিনি, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে নুন। তো সমস্ত কিছু আমি দিয়ে রেখে দিয়েছি। এবার এটা একটু পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার এদিকে দেখো সমস্তটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, কোনো চিটচিটে ভাবও এর মধ্যে নেই। তো দেখতেই পাচ্ছ সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই গুলে রাখা সমস্ত মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপর এটাকে দিয়ে পরে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এটাকে মাখিয়ে নাড়াচাড়া করতে লাগবো। তো এরপর দেখো নুনটা যেহেতু কম দেওয়া হয়েছিল তার জন্য আরও সামান্য পরিমাণ আমি নুনটা অ্যাড করে দিলাম এখানে। নুনটা চাইলে তোমরা পরেও অ্যাড করতে পারো, যখন তোমাদের ইচ্ছা হবে ঠিক তখনই তোমরা নুনটা অ্যাড করতে পারো। তো এরপর আমি ভালো করে দেখতে পাচ্ছ আবারও নেড়ে নিচ্ছি, তার কারণ যতক্ষণ না বললাম তো আগেই যে যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর কালার এর মধ্যে চলে এসেছে। তো চলো দেখতে থাকো। এর মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা, কারণ আজকে সর্ষে দিয়ে করব, তাই এর মধ্যে আমি সর্ষে বাটাটা অ্যাড করলাম। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এটা সামান্য পরিমাণ আমি নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ
গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। এখানে আমার দেখতে পাচ্ছ মোটামুটিভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। যতক্ষণ না জিনিসটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো, ঢাকা দেওয়ার পর তোমাদের সাথে তরকারিটা নামানোর টাইমে দেখা হবে। দেখো আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে তরকারিটাকে নামিয়েও নিয়েছি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সকলকে অনুরোধ রইল ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত সবাই দেখবে, কেউ কিন্তু অর্ধেকটা দেখে ছেড়ে দিও না। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।